জি, স্যারের অনুমতি ছাড়া আমি কোনো কিছু নিতে পারবো না। আরে বাবা, মিঠাই কিচ্ছু বলবে না। আমি যখন মিঠাইকে বলবো যে আমি দিয়েছি, মিঠাই শুনলে কিচ্ছু বলবে না। নাও তো। সরি আপু, আমাকে মাফ করবেন। আপনি আগে স্যারকে বলুন, স্যার যদি অনুমতি দেয় আমি এটা অবশ্যই নিব। আসি, কোনো কিছু লাগলে আমাকে অবশ্যই বলবেন। আপু, লাগবে না, কিছু লাগলে আমি তোমাকে বলবো। স্যার এসেছেন। মিঠাই এসছে কখন? কিছুক্ষণ আগে। আপনি এখনো ডিনার করেননি শুনে স্যার খাবার টেবিলে আপনার জন্য অপেক্ষা করছেন। অনেক বাজে তো। আচ্ছা তুমি যাও, আমি আসছি। জি। তুমি কি করবে মিঠাই? এখন কটা বাজে? আই এম রিয়েলি সরি মামুনি, আজকে আমার একটু লেট হয়ে গেল। একটু লেট হয়েছে? এটা একটু লেট? ইটস অলমোস্ট 12। কি করব মা, আমি একদম একা, এত ঝামেলা আজকে ছিল যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি তো রোজই লেট করে আসো। আচ্ছা বসো বসো। কিন্তু তুই নিজে ডিনার না করে আমার জন্য অপেক্ষা করে আছিস কেন? আমি তো জানি যে তোর আর্লি ডিনার করার অভ্যাস। আমি তো পরীকে সব বলেও দিয়েছিলাম যে হ্যাঁ, আমি জানি তুমি পরীকে সব বলে দিয়েছিলে যে আধা ঘন্টা পর পর ও আসবে, এসে জিজ্ঞেস করবে আমার কিছু লাগবে কিনা, আমি যাতে সময় মতো ডিনার করে নেই। তারপর আমি যখন ওকে পাঠিয়েছি, তারপর আবার এসে বলেছে যেন আমার ক্ষুধা লাগলে আমি অবশ্যই ওকে জানাই। ও সব দায়িত্ব ঠিক মতো পালন করছে। কিন্তু তুমি তুমি তোমার একটা দায়িত্ব ঠিক মতো পালন করো। কোন দায়িত্বটা পালন করনি বলতো? একদম ঢং করবে না আমার সাথে। আমি এতদিন পর দেশে ফিরলাম, কোথায় তুমি সব কাজ বাজ ফেলে সোজা আমার কাছে চলে আসবে? তা না, সারাটা দিন রাত তুমি অফিসে পার করলে, তোমার একটাবার আমার কথা মনে হলো না? আর তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছাড়া খেয়ে নেব? তুমি জানো না আমি তোমাকে ছাড়া কোনোদিন ডিনার করবো না। ও সরি 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 রে মা, আজকে আমি কি যে ঝামেলার মধ্যে ছিলাম, একা একা সমস্ত কিছু, সব দিক তো আমাকেই সামলাতে হয়। আর সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি। মানুষ তো 9 to 5 অফিস করে।